আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উজুর পর শুধুমাত্র একবার পড়ুন, দেখবেন আপনি এত ধনী হয়ে গেছেন যে আপনার ধন সম্পদ রাখার জায়গা হবে না। শুধু তাই নয়, এই আমলটি যদি নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো একটি দিয়েই প্রবেশ করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনাকে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অধিকার দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিবেন, তাহলে আমাদের সকল আমলের ভিডিও পেয়ে যাবেন। আর আমরা প্রত্যেকেই রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি এই দোয়াগুলো পাঠ করি, আল্লাহ পাক আমাদের ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন, টাকা পয়সার অভাবকে দূর করে দিবেন। এই দোয়াটি কখন কতবার পড়লে টাকা আসে আমরা এখনই জেনে নিব। আল্লাহ তাআলা মানুষের প্রতিটি কাজের ফজিলত পূর্ণ করেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে অত্যাধিক ভালোবাসেন। ফজিলতপূর্ণ আমলগুলোর কারণে মানুষ যেন ইবাদত বন্দিগিরির উদ্বুদ্ধ হয়ে নেক আমল করে। ইবাদত বন্দিগিরির জন্য উজু করা আবশ্যক। সাধারণ উজু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বটে। সুতরাং উজু করার পর সাক্ষ্য দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। হাদিসে এসেছে, হযরত উকাবা ইবনে আমের হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ উজু করার পর বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, তাহলে ওই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর যে কোনো একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুতরাং উজু করার পরে মুসলমানের উচিত উক্ত কালেমায় সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত লাভ করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আরও যোগ করে কিছু আমল দেওয়া হয়েছে, যেই আমলগুলো করলে আপনি অনেক ধন সম্পদের মালিক হতে পারবেন। গায়বী ধন সম্পদ, টাকা পয়সা পেয়ে যাবেন এবং আপনার সব আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, কেউ টাকার অভাবে আছে সে আমার কাছে বলুক, আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দিব। আছে কেউ ঋণগ্রস্ত, সে আমার কাছে বলুক, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। আছে কেউ অসুস্থ, সে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কেউ গুনাহগার, যে গুনাহ করতে করতে অন্তরকে কালো বানিয়েছে, সে আমার কাছে বলুক, আমি তার গুনাহকে ক্ষমা করে দিব। আছে কেউ অসহায়, সে দরিদ্র, ধনবান হতে চায়, আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের আশ পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে, বান্দাদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা, বান্দাদের সকল ধরনের চাহিদা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে বলেন, এই দোয়াটি পরে যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের সকল ধরনের হাজতকে পূরণ করে দিবেন। দর্শক, উজুর পরে মাত্র 3টি ছোট ছোট দোয়ার আমল করুন। এই ছোট ছোট দোয়া আর এই আমলটি যদি আপনি উজু করার পরে করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সকল আশা পূরণ করে দিবে, গায়বী ধন সম্পদ দিয়ে দিবে। আপনার সকল আশা আল্লাহ এই দোয়ার বদৌলতে পূরণ করে দিবেন। দর্শক, চলুন আমরা এই দোয়াগুলির ব্যাপারে জেনে নেই। সুপ্রিয় সম্মানিত দর্শক, উজুর শেষে 3টি দোয়ার মধ্যে প্রথম দোয়াটি হলো, উজু শেষ করে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করতে হবে। আর সেই কালিমায়ে শাহাদাত হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া
ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। সুপ্রিয় সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে উযু করবে এবং কালিমায়ে শাহাদাত পাঠ করবেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে হতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দোয়াগুলো সব জেনে রাখুন, কারণ এই আমলের মধ্যে আপনার সকল আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, উজুর শেষে 3টি দোয়ার মধ্যে দ্বিতীয় দোয়াটি হলো, মানে কালিমায়ে শাহাদাতের পরে আরও একটি দোয়া পড়া যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। এই দোয়াটিও বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো। এই দোয়াটি আপনারা কালিমায়ে শাহাদাতের পর পড়ে নেবেন। আপনারা যদি উজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করার পর এই দোয়াটি পরে তওবা করেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার তওবা কবুল করবেন, আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আর এই পবিত্র থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে যদি কিছু চান, তাহলে আল্লাহ আপনার নেক চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। পবিত্র থাকা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আশা করা যায় এই অবস্থায় যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনাকে ধন সম্পদ দিয়ে দিবে। দর্শক, উজু শেষ করে 3 নম্বর যেই দোয়াটি পড়বেন, 3 নম্বর এই দোয়াটি পড়া সুন্নাত। দোয়াটি হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ, মহাপবিত্র আপনি, হে আল্লাহ, আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো উপাস্য নাই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক, এই যে আমি 3টি দোয়ার কথা বলেছি, এই দোয়া 3টি একদিন আপনারা উজু করার পর করবেন। এই সমস্ত দোয়া পাঠ করার পরে আপনারা 2 হাত উপরের দিকে উঠে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে আপনার অভাব অনটন তুলে ধরবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ, আপনি আমার অভাব অনটন দূর করে আমাকে ধনী করে দিন, আমার সমস্ত অভাব অনটন দূর করে আমাকে অভাব থেকে মুক্ত করুন। এবং আল্লাহর কাছে আরও চাইবেন, মানে আপনার মনে যত ন্যাক আশা রয়েছে সবগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলার কাছে সেই চাওয়া পাওয়াগুলোর নাম তুলে ধরবেন। তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত দোয়ার বদৌলতে, উজু করার পর পবিত্রতার বদৌলতে আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। আপনার আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন, গায়বী ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছোট ছোট দোয়ার অনেক ফজিলাত এবং পরিপূর্ণ কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই ছোট ছোট দোয়াগুলো পাঠ করে অনেকেই অনেক রকমভাবে উপকৃত হয়ে থাকেন। তো আপনারা এই ছোট ছোট দোয়াগুলোর আমল করুন এবং নিয়মিত ফলাফল লাভ করুন। এই আমলটি একদিন করলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।